रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा सुब्हानका ला इल्मा लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। الرابع أن يكون الرفع بالواو والنصب بالألف والجر بالياء ويختص بالأسماء الستة مكبرة موحدة مضافة إلى غير المتكلم وهي أخوك وأبوك وهنوك وحموك وأخوك وذو مال تقول جاني أخوك رأيت أخاك مررت بأخيك وكذا البواقي। আমরা এসএম এর এরাবের গ্রুপ পড়া শুরু করেছি। আমরা 3 নম্বর গ্রুপ পর্যন্ত আমরা পড়ে ফেলছি। আজকে আমরা 4র্থ নম্বর গ্রুপ আমরা পড়ব, যেই গ্রুপটি অনেক গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গ্রুপটি একটু কঠিনও বেশি, অন্যান্য গ্রুপের চাইতে এই গ্রুপটি একটু কঠিন। তো 4 নম্বর গ্রুপ হচ্ছে রফাটি প্রকাশিত হইবে ওয়াও দ্বারা, নসবটি প্রকাশিত হইবে আলিফ দ্বারা, জরটি প্রকাশিত হইবে ইয়া দ্বারা। এই প্রকার এরাবটি আসমায়ে সিত্তা মুকাব্বারার জন্য নির্দিষ্ট। আসমায়ে সিত্তা মুকাব্বারা, আসমা মানে ইসমের বহুবচন কি? আসমা। সিত্তাতুন মানে কি? 6টি ইসম, বিশেষ 6টি ইসম। তো এই 6টি ইসমের এই যে এরাব, যাকে এরাব বিল হুরুফ বলা হচ্ছে নাকি, ওয়াও আলিফ ইয়া দ্বারা প্রকাশ পায়, তাহলে এরাব বিল হুরুফ না? এরাব বিল হুরুফ। এই এরাব বিল হুরুফ গ্রহণ করার জন্য 4টি শর্ত। কয়টি শর্ত? 4টি শর্ত। 1 নম্বর হচ্ছে সে মুকাব্বার হবে, মুসাগগার হবে না। 2 নম্বর হচ্ছে সে ওয়াহেদ হবে, তাসনিয়া জামা হবে না। 3 নম্বর হচ্ছে সে মুজাব হবে, মুজাব বিহীন ভাবে থাকবে না। 4 নম্বর হচ্ছে সে মুজাব হবে ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্যদিকে, ইয়া মুতাকাল্লিমের দিকে হবে না। এই গ্রুপের উদাহরণ হচ্ছে জানি আবুকা রায়তু আবাকা মারতু আবিকা। দেখেন, এই 6টি এসএম, এটা সম্পর্কে, এই 6টি এসএম সম্পর্কে আমাদের তাহাকিক দরকার, বিশ্লেষণ দরকার। আবুন, এই আবুন শব্দটি আসলে ছিল আবাউন, ফালুন ওজনে আবাউন। আখুন আসলে ছিল কি? আখাউন। হামুন আসলে ছিল কি? হামাউন। হানুন আসলে ছিল কি? হানাউন। তাহলে এই 4টি, প্রথম 4টি হচ্ছে নাকেসে ওয়াবি, নাকেসে ওয়াবি। লাম কলেমায় ওয়াও না, নাকেসে ওয়াবি। এরপরে 5ম নাম্বারটি হচ্ছে ফামুন। ফামুন আসলে ছিল ফাউহুন। কেউ কেউ বলছেন ফাউহুন, আবার কেউ কেউ বলছেন ফাওয়াহুন। ওয়ার উপরে কি? জবর। আর কেউ কেউ বলছেন ওয়ার উপরে কি? সাকিন। ফাউহুন, ফাওয়াহুন। তাহলে এইটা হলো আজওয়াফে ওয়াবি, আজওয়াফে ওয়াবি। প্রথম 4টি হলো কি? নাকেসে ওয়াবি,
আর ফামুন এইটা আসলে কি ছিল? ফাউহুন অথবা ফাওয়াহুন, এটা হল আজওয়াফে ওয়াবি। আচ্ছা, জু আসলে ছিল জাওয়াউন, কেউ কেউ বলছেন জাওয়াউন, আর কেউ কেউ বলছেন জাউউন। এইটা জাওয়াউন এটাই বেশি বিশুদ্ধ, জাওয়াউন, জাওয়াউন। তাহলে এইটা হচ্ছে লাফিফে মাকরুন, লাফিফে মাকরুন। আইন কলম এবং লাম কলেমা কি? আইন কলম এবং লাম কলেমায় হরফিলাত, তাহলে দুটো হরফিলাত মিলিত, এই জন্য এর নাম কি? লাফিফ। আবার লাফিফে মাকরুন, লাফিফে মাকরুন। আচ্ছা, এই এসএম গুলির শেষ থেকে হরফিল্লাতকে কি করা হয়েছে? হজব করা হয়েছে। সবটার থেকে না, সবটার শেষ থেকে না, ওই ফামুনের তো ফামুন, ফামুন যেটা আছে সেটা তো আসলে শেষের থেকে হরফিল্লাতকে হজব করা হয় না, মাঝখান থেকে। আর হাটাকেও কি করা হয়েছে? হজব করা হয়েছে, হাটাকেও হজব করা হয়েছে। আর এখানে ওয়াওটাকে মিমের দ্বারা কি করা হয়েছে? পরিবর্তন করা হয়েছে। তাহলে অধিকাংশের এখানে শেষের থেকে কি করা হয়েছে? হরফিল্লাতকে হজব করা হয়েছে। এই জন্য এইগুলির অপর নাম হচ্ছে মাহজুফাতুল আজাজ, মাহজুফাতুল আজাজ, মাহজুফাতুল আজাজ। এই যে 6টি এসএম আছে, এই 6টি এসএম এরাব বিল হুরুফ, মানে হালতে রফায় ওয়াও, হালতে নসবে আলিফ, হালতে জারে ইয়া। এইটা গ্রহণ করার জন্য 4টি শর্ত। কয়টি শর্ত? 4টি শর্ত। 1 নম্বর হচ্ছে মোকাব্বার হওয়া, মুসাগগার না হওয়া। আচ্ছা, মোকাব্বার হওয়া মানে স্বাভাবিক অর্থ প্রকাশকারী হবে। মুসাগগার মানে ক্ষুদ্র অর্থ, অথবা হ্যাঁ তাজিম, তাজিমের অর্থ, মানে মুসাগগার ক্ষুদ্র, ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ প্রকাশক। আসলে মুসাগগারের লক্ষ্য উদ্দেশ্য ক্ষুদ্র, সবসময় ক্ষুদ্র নয়। তাহলে মুসাগগার না হওয়া মানে ওই ওজনে ফেলে তাকে ওই ক্ষুদ্র অর্থ প্রকাশক না বানানো। যেমন আখুন, আখুন মানে কি? ভাই। তাহলে এর মুসাগগার কি? উখাইয়ুন, উখাইয়ুন মানে কি? ছোট্ট ভাই, ছোট্ট ভাই। এই মুসাগগার না হওয়া, মোকাব্বার হতে হবে। আখুন স্বাভাবিক অর্থ প্রকাশক হতে হবে। উখাইয়ুন ক্ষুদ্র অর্থ, ছোট ভাই অর্থ, এই ওজনে ফেলে ছোট ভাই অর্থ জ্ঞাপনকারী এটা হতে পারবে না। তাই বলে যে এইগুলি মুসাগগার হবে না তা না, কিন্তু এই এরাব গ্রহণ করার জন্য মোকাব্বার হওয়া শর্ত, কিন্তু তার যে মুসাগগার হবে না তা কিন্তু নয়। এই গেল 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে মুওয়াহহাদাতান, মানে কি? ওয়াহেদ হবে, তাসনিয়া জামা হবে না। তাই বলে তার জন্য তাসনিয়া জামা হওয়া কি নিষেধ নাকি? না, নিষেধ না। এই এরাব গ্রহণ করার জন্য তার কি হতে হবে? ওয়াহেদ হতে হবে। আচ্ছা, এই গেল 2 নম্বর, ওয়াহেদ হতে হবে। তাসনিয়া যদি জমা হয় তাহলে তার অন্যরকম এরাব হবে, এই এরাব গ্রহণ করবে না। আচ্ছা, 3 নম্বর হচ্ছে সে মুজাব হতে হবে, মুজাব বিহীন ভাবে থাকতে পারবে না। যেমন আখুন, কারো প্রতি সে কি হয় নাই? মুজাব হয় নাই। এই গেল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে মুজাব হবে ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্যদিকে, ইয়া মুতাকাল্লিমের দিকে হতে পারবে না। আচ্ছা, তাহলে এখানে কয়টি শর্ত পেলাম আমরা? 4টি শর্ত। এর একটি শর্ত ছুটে যাবে তো এরাব গ্রহণ করবে না, বরং অন্য এরাব কি করবে? গ্রহণ করবে। যদি এই 6টি এসএম যদি কি হয়? মুসাগগার হয়, তাহলে মুফরাদ মুনসারিফ সহির মতো কি হবে? এরাব হবে। জানি উখাইয়ুন, রাআইতু উখাইয়ান, মারতুবে উখাইয়িন, মুসাগগার হয়েছে।
আচ্ছা, এটা যদি তাসনিয়া ওয়াহিদ হতে হবে, তাসনিয়া জামা যদি হয়, যদি তাসনিয়া হয় মনে করেন, তখন তাসনিয়ার যে এরাব সেই তাসনিয়ার এরাব হবে জানি মুসান্না, তাসনিয়ার এরাব হবে জানি আখাওয়ানে রয়তু আখাওয়াইনে মারতুবে আখাওয়াইনি। আচ্ছা, এটা মোজাব হতে হবে, মোজাব বিহীন ভাবে যদি থাকে তাহলে মুফরাদ মুনসারিফ সহির মতো এরাব হবে। যেমন জানি আখুন রয়তু আখান মারতুবে আখিন, এটা ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্যদিকে ইজাফত হতে হবে, সেটা ইসমে জাহির হোক ইসমে জমিন হোক, যেটাই হোক হতে পারে। তাহলে ইয়া মুতাকাল্লিমের দিকে যদি ইজাফত হয় তাহলে সে কি হবে, এরাবে তাকদিরি হবে। অন্যান্য ইসম যখন ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়, জামা মুযাক্কার সালেম ব্যতীত অন্যান্য ইসম যখন ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হয় তখন কি হয়, এরাবে তাকদিরি হয়। তখন সে এরাব বিল হরকত হবে এবং সেটা তাকদিরি হবে। যেমন জানি আবি রয়তু আবি মারতুবে আবি। তাহলে এই গেল এর শর্ত এবং এটার এরাব এবং এটা সম্পর্কে বিশ্লেষণ, মানে সামান্য বিশ্লেষণ এটা আমরা করলাম। এরপরে দ্বিতীয় যে প্রশ্ন আমাদের, যে এটা তো এগুলি ওয়াহেদ না, ওয়াহেদ হতে হবে, তাহলে এগুলি তো সবই কি ওয়াহেদ, তাহলে ওয়াহেদের জন্য তো এরাব বিল, হ্যাঁ এরাব বিল হরকত দেওয়া হবে। ওয়াহেদ এটা ইনা আসল না, তাসনিয়া জামা এটা হলো ফরা, ওয়াহেদ কি আসল। তাহলে আসলকে কি দেওয়া হোক, আসল এরাব দেওয়া হোক। তাহলে আসল এরাব না দিয়ে কি এরাব দেওয়া হচ্ছে, ফরা এরাব দেওয়া হচ্ছে, এরাব বিল হুরুফ দেওয়া হচ্ছে। এইটা কেন করা হচ্ছে? আচ্ছা, এখানে জবাব হচ্ছে, দেখেন ওয়াহেদ তাসনিয়া জামা মূলের দিক থেকে তো তারা মিল, মূলের দিক থেকে মিল না, ওয়াহেদ থেকেই তাসনিয়া হয়, মানে ওয়াহেদ থেকেই তাসনিয়া হয়, আবার ওয়াহেদ থেকেই কি হয়, জমা হয়। মূলের দিক থেকে তো মিল, হ্যাঁ মূলের দিক থেকে সৃষ্টিগত দিক থেকে মিল আছে, কিন্তু এখন ফরা হয়েছে, এই জন্য আমরা সবসময় যদি তাকে ফরা এরাব দেই, হ্যাঁ আচ্ছা ফরা এরাব আমরা কিছু কিছু ফরাকে আমরা আসল এরাবও দিয়েছি। আবার আসলকে সবসময় যদি আমরা আসল এরাব দেই, আসল এটা মুফরাদ, যেহেতু এটা আসল মূল, তাহলে আসলকে আমরা যদি সবসময় আসল এরাব দেই তাহলে একটা কি হয়ে যায়, বৈষম্য হয়ে যায়, এটা একটা বৈষম্য হয়ে যায়। আর এদের ভিতরে যে দূরত্ব, আসল এবং ফরার ভিতরে যে দূরত্ব, এই দূরত্ব আরো কি হয়ে যায়, আরো বেশি হয়ে যায়। তাই কিছু কিছু আসলকে ফরা এরাব দেওয়া হোক, এই হিসাবে এই মুফরাদকে ওয়াহেদকে কি দেওয়া হয়েছে, ফরা এরাব দেওয়া হয়েছে, যাতে করে উভয়ের ভিতরে মিল এইটা কি থাকে, বজায় থাকে। তারপর আরো কথা আছে, এই যে দেখেন এরাব বিল ফরা, এটা কিসের দ্বারা প্রকাশ পায়, মানে এরাব বিল হরুফ, এরাব এরাব যেটা ফরা এরাব, এই ফরা এরাবটা প্রকাশ পায় কিসের দ্বারা, হরফ দ্বারা। তাহলে এরাবের ভিতরে হরকত দ্বারা এরাব এবং হরফের দ্বারা এরাব, এই দুইটার ভিতরে এরাব বিল হুরুফ এটা শক্তিশালী বেশি, কি বেশি, শক্তিশালী বেশি। কেন, আলিফ এইটা যেন দুটি হরকতের সমান, ওয়াও যেন এইটা দুটি হরকতের সমান, তাহলে এটা শক্তি বেশি। তাহলে ফরাকে যদি আমরা শক্তিশালী এরাব দেই তাহলে ফরার মর্যাদা কি হয়ে যায়, বেশি হয়ে যায়। এই জন্য কিছু কিছু আসলকেও কি দেওয়া হোক, ফরা এরাব দেওয়া হোক। এই হিসাবে এই মুফরাদকে কি দেওয়া হয়েছে, ফরা এরাব দেওয়া হয়েছে। এরপরে প্রশ্ন, আবার প্রশ্ন, পাল্টা প্রশ্ন, যে তাহলে মুফরাদ
অর্থাৎ অহেদ তো অনেক রয়েছে না, হাজারো হাজারো লক্ষ লক্ষ কি রয়েছে, অহেদ রয়েছে। তাহলে আমরা 6টাকে নির্বাচন করলাম কেন? 6টাকে নির্বাচন করলাম কেন? আমরা তো 100 নির্বাচন করতে পারতাম, 10টা নির্বাচন করতে পারতাম, 20টা নির্বাচন করতে পারতাম। আমরা 6টাকে নির্বাচন করলাম কেন? আরো তো বেশি করতে পারতাম, বা অথবা কমও করতে পারতাম। উদাহরণস্বরূপ 2-1টা নিলেই তো পারতাম, কিন্তু 6টা নিলাম কেন? ফলে 6টা মুফরাদ নিয়েছে এই কারণে যে দেখেন, তাসনিয়া এবং জমা, তাসনিয়ার হালত কয়টি? 3টি। হালতে রফা, হালতে নসব, হালতে জর। জমার হালত কয়টি? 3টি। হালতে রফা, হালতে নসব, হালতে জর। তাহলে মোট কয়টি হলো হালত? 6টি। তাসনিয়া জমার 6টি হালত। তাহলে 6টি হালতের পাল্টায়, মোকাবেলায় কি নেওয়া হয়েছে? 6টি এসএম নেওয়া হয়েছে, 6টি এসএম নেওয়া হয়েছে। এখন আবার পাল্টা প্রশ্ন, 6টি এসএম নেওয়া হয়েছে 6টি হালতের মোকাবেলায়, বুঝলাম হুজুর। তাহলে এই 6টিকে নেওয়া হলো কেন? আরো তো কত এসএম আছে, আরো কত এসএম আছে না? মুফরাদ কি অল্প নাকি? আরো তো অনেক মুফরাদ আছে। তাহলে এই 6টির কি বিশেষত্ব আছে, এই 6টির কি গুণ আছে যে এই 6টিকে নেওয়া হয়েছে? তাহলে দেখেন, তাসনিয়া এবং জমার ভিতরে তাআদ্দুদ আছে। কি আছে? তাআদ্দুদ। তাআদ্দুদ বোঝেন না? সংখ্যাধিক্য। তাসনিয়ার ভিতরে দুই সংখ্যা, দুইজন বুঝায়। জমার ভিতরে এরকম তাআদ্দুদ মানে অনেকজন বুঝায়। তাহলে তাসনিয়া এবং জমার ভিতরে কি আছে? তাআদ্দুদ আছে। আর এই 6টি এসএম এর সাথেও কি আছে? এই তাআদ্দুদের অর্থ আছে। এই 6টি এসএম এর ভিতরেও কি আছে? তাআদ্দুদের অর্থ আছে। যেমন আবুন বলা হয় কাকে? আবুন। আবুন মানে কি? পিতা। মাল্লাহুল ইবনু, যার কি আছে? ছেলে আছে, মানে ছেলে আছে অথবা সন্তান আছে, তাকে কি বলা হয়? পিতা বলা হয়। তাহলে এখানেও কি আছে? তাআদ্দুদ আছে, তাআদ্দুদ আছে। তাহলে তাসনিয়া জামার সাথে এর কি আছে? মিল আছে। এই 6টা এসএম এর কি আছে? মিল আছে। সুতরাং এই 6টি এসএম কে নির্বাচন করা হয়েছে। পাল্টা প্রশ্ন, হুজুর এবনুন আছে না? এবনুন, এবনুন, এবনুন কাকে বলে? যার বাবা আছে। তাহলে এখানেও তো তাআদ্দুদ আছে, তাহলে এবনুনকে নেওয়া হলো না কেন? তারপরে জাউজুন মানে কি? স্বামী। যার স্ত্রী আছে তাই সেই কি? স্বামী। তাহলে এখানেও তো তাআদ্দুদ আছে, তাহলে তাকে নেওয়া হলো না কেন? হুম তার জবাব হচ্ছে, দেখেন, এরাবিল হরুফ যে আমরা দেব, এরাবিল হরুফ আমরা দেব, এরাবিল হরুফ যে আমরা দেব, তার যোগ্যতা তো থাকা লাগবে। এই জাউজুনের ভিতরে কি নাই? হারফিল্লাত নাই। শেষে মানে এরাবিল হরুফ দেওয়ার জন্য শেষে কি থাকতে হবে? হারফিল্লাত থাকা লাগবে, হারফিল্লাত থাকা লাগবে। তাহলে হারফিল্লাত তো এর ভিতরে নাই, সুতরাং তাকে এই এরাব দেওয়া হয়নি। এই এরাব দেওয়া মানে এই এরাব দেওয়ার সে কি নয়? উপযুক্ত নয়। সুতরাং তাকে কি দেওয়া হয়েছে? বাদ দেওয়া হয়েছে। এখন আবার পাল্টা প্রশ্ন, হুজুর এইরকম তাআদ্দুদের অর্থ আছে এবং শেষে হারফিল্লাতও আছে, এইরকমও তো এসএম আছে, যেমন ইয়াদুন দমুন। ইয়াদুন দমুন, ইয়াদুন মানে কি? হাত। দমুন মানে কি? রক্ত। তাহলে দেখেন, এখানে হরফিল্লাত আছে বটে, কিন্তু এই হরফিল্লাত যে বিলুপ্ত হয়ে গিয়েছে আর কখনোই ফিরে আসে নাই। আরবরা এখানে ইয়াদুনের তাসনিয়া কি? ইয়াদানে, ইয়াদা ইয়ানে এরকম বলে না, ইয়াদা ইয়ানে এরকম বলে না, কিন্তু আখুনের তাসনিয়া কি? আখাওয়ান, এটা বলে। সুতরাং এই ইয়াদুন দমনের ভিতরে এটা কখনোই কি আসে না? ফিরে আসে না। সুতরাং তাকে কি করা হয়েছে? বাদ দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে। এই হলো মোটামুটি কথা। আরো একটু কথা হয়তো আছে, সেটা আমি বলবো। এর ভিতরে আমরা অনুবাদ করি।
আর রাবু 4 নম্বর গ্রুপ হচ্ছে আয়াকুনা রফু বিল ওয়াই, রফাটা হবে কিসের দ্বারা? ওয়াও দ্বারা। ওয়ান নাসবু বিল আলিফে, নসব হবে কিসের দ্বারা? আলিফ দ্বারা। ওয়াল জারু বিল ইয়াই, জার হবে কিসের দ্বারা? ইয়া দ্বারা। ওয়া ইয়াখতাসু বিল আসমাই সিত্তাতে, এটা খাস হচ্ছে কার সাথে? আসমাই সিত্তার সাথে। মুকাব্বারাতান, কি অবস্থায়? যখন সেটা কি হবে? মুকাব্বারা হবে। মুওয়াহহাদাতান, কি হবে? ওয়াহিদ হবে। মুজাফাতান, যখন কি হবে? মুজাফ হবে। ইলা গায়রি ইয়াল মুতাকাল্লিম, যখন ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্যদিকে কি হবে? এই যে ওয়াহিয়া আখুকা, সেটা কি? আখুকা। ওয়া আবুকা ওয়া হানুকা, হানুকা হানুকে উভয় বলা যেতে পারে। হানুকে, হানুন বলা হয় লজ্জাস্থানকে, কিকে? লজ্জাস্থানকে। লজ্জাস্থান উভয়ের লজ্জাস্থান, হ্যাঁ হ্যাঁ, মহিলা পুরুষ। ওয়া হামুকে, এইখানে কিন্তু হামুকা বলা যাবে না, হামুকেই বলতে হবে। মানে তোমার স্ত্রী, মহিলা, মহিলার দেবর। পুরুষের কি কোনো দেবর হয়? পুরুষের কোনো দেবর আছে? তাহলে হামুর অর্থ কি? দেবর। হামুর অর্থ কি? দেবর। ওয়া ফুকা, ফুকা মানে কি? তোমার মুখ। ফুকা মানে কি? তোমার মুখ। দেখেন এইখানে ইরাব গ্রহণ করার জন্য দেখেন, ফুকা আসলে ছিল কি? ফাউহুন, ফাওয়াহুন অথবা ফাউহুন, এরকম ছিল। হাটাকে কিন্তু কি করা হয়েছে? হজব করা হয়েছে। হাজাকে হজব করতে হবে। এই ইরাব গ্রহণ করার জন্য কি করতে হবে? হাতাকে হজব করতে হবে। হুকা মানে কি? তোমার মুখ। হুকা এরকম নয় কিন্তু। এখানে ওয়াও দ্বারা, আলিফ দ্বারা, ইয়া দ্বারা এই ইরাব গ্রহণ করার জন্য এইখানে কিন্তু হজব হয়ে গেছে। ফাউহুনের হা কি হয়ে গেছে? হজব হয়ে গেছে। এখন কিন্তু বাকি রয়েছে কি? ওয়াও। এই ওয়াওটাকে আবার অনেক সময় কি করা হয়? মিম দ্বারা পরিবর্তন করা হয়। ওয়া জু মালিন, জু মালিন। আচ্ছা, জু কা কিন্তু বলা হয় না, কি বলা হয়েছে? জু মালিন বলা হয়েছে। জু এইটা জমিরের দিকে কি হয় না? এজাফত হয় না। ইসমে জেন্সের দিকে কি হয়? এজাফত হয়। জু আসলে ছিল জাওয়াউন, কি ছিল? জাওয়াউন। তাহলে ওয়াওটাকে ফেলে দেওয়া হয়েছে, হ্যাঁ। তারপরে ওয়াওকে সাকিন করে এই যার উপর কি দেওয়া হয়েছে? পেশ দেওয়া হয়েছে। কি হয়েছে? জু হয়ে গেছে। তো তাকুলু, তুমি বলবে, জানি আখুকা রয়তু আখাকা মারতুবে আখিকা ওয়াকাজাল বাওয়াকি, বাকিগুলি তুমি এরকম করে নাও, ঠিক আছে? তাহলে আল খামিসু আয়াকুনা রাফু বিল আলিফ ওয়ান নাসব ওয়াল জারু বিল ইয়া। পঞ্চম নাম্বার হচ্ছে রফাটা হবে আলিফ দ্বারা, নসব এবং জর হবে ইয়া দ্বারা, আল মাফতুহে মা ক্বাবলাহা, তার পূর্বে কি আছে? ফাতা আছে। ওয়া ইয়াক্তাসু বিল মুসান্না, এটা কার সাথে খাস? তাসনিয়ার সাথে। ওয়া কিলা মুজাফান ইলা মুজমারিন, কেলাটা যখন মুজমারের দিকে কি হবে? ইজাফত হবে। কেলা কেলতা উভয়টা কিন্তু এখানে কিন্তু। ওয়াসনানে ওয়াসনাতানে তাকুলু জানি রজুলানে কিলাহুমা ওয়াসনানে ইসনাতানে ওয়া রাআইতু রজুলাইনে কিলাইহিমা ইসনাইনে ওয়াসনাতাইনে মারারতু বির রজুলাইনে কিলাইহিমা ইসনাইনে ওয়া ইসনাতাইনে। এখানে দেখেন, এটা গেল পঞ্চম নাম্বার এরাব বলা হচ্ছে। হালতে রফায় কিসের দ্বারা প্রকাশ পাবে? আলিফ দ্বারা। হালতে নসব এবং জার প্রকাশ পাবে কিসের দ্বারা? ইয়া তার পূর্বাক্ষরে জবর দ্বারা। এটা খাস হচ্ছে কার সাথে? মুসান্নার সাথে। মুসান্না মানে কি? তাসনিয়া ইসম। তাসনিয়া এটা কি আসল না ফরা? ফরা। সুতরাং তাকে কি দেওয়া হয়েছে? ফরা এরা দেওয়া হয়েছে। ওয়াকেলা ওয়াকেলতা, শুধু কেলা বলা হয়েছে, কেলতা বলা হয় নাই। কেলতা এইটা কেলার ফরা, সুতরাং আসল বলা হয়েছে, ফরার দিকে কি করা হয়েছে? ইশারা করা হয়েছে। আচ্ছা যাই থাকতে পারে, এইখানে তো নাই। অকেলা মুজাফার ইলা মুজমানের, কেলাটার জন্য এই কেলা এবং কেলতার জন্য শর্ত হচ্ছে সে জমির দিকে কি হবে? ইজাফত হবে।
আচ্ছা দেখেন, কেলা এবং কেলতা এইটা ওয়াহেদ না তাসনিয়া? এটা তাসনিয়া। এটার ওয়াহেদ কি তাহলে? তাসনিয়া হলে তার কি থাকবে? ওয়াহেদ থাকবে। তাসনিয়া হলে ওয়াহেদ থাকবে। তাহলে এটা কি ওয়াহেদ আছে? তাহলে এটা কিসের তাসনিয়া? এটা অর্থগত ভাবে তাসনিয়া, লফজান কি ওয়াহেদ। লফজগত ভাবে কিন্তু এটা ওয়াহেদ, কিন্তু অর্থগত ভাবে কি তাসনিয়া, অর্থগত ভাবে তাসনিয়া। তাহলে কেলা এবং কেলতার ভিতরে দুটি দিক আছে, একটা হলো লফজি দিক আর একটা কি মানবী দিক। আচ্ছা, লফজ এবং মানা এর ভিতরে মূল কোনটা বলেন দেখি? লফজ। মানাটা এই তো মানা কি বুঝছেন? আচ্ছা, তো লফজটা হলো কি মূল আসল, আর মানাটা কি ফরা। তাহলে লফজ না থাকলে মানা আসবে, সুতরাং লফজ কি আসল। আচ্ছা, ইসমে জাহের ইসমে জমির, ইসমে জাহের ইসমে জমির এর ভিতরে কোনটা আসল আর কোনটা ফরা? ইসমে জাহের আসল, এই তো বুঝছেন। ইসমে জাহের আসল, ইসমে জাহের না হলে ইসমে জমির হবে? ইসমে জাহেরের জায়গায় ইসমে জমির কি করা হয়? বসানো হয়, তাহলে ইসমে জাহের আসল। তাহলে কেলা এবং কেলতার ভিতরে দুটি দিক আছে, একটা হলো লফজি দিক, একটা হলো মানবী দিক। একটা আসল আছে, একটা কি আছে? ফরা আছে। ফরার দিক, আসলের দিক, একটা কি ফরার দিক। তাহলে এখানে ইজাফাতের সময় দুইটা দিকে কি করা হয়েছে? লক্ষ্য করা হয়েছে। যদি ফরার দিকে ইজাফত হয়, কির দিকে ইজাফত হয়? ফরার দিকে ইজাফত হয়, তখন মানার দিকে লক্ষ্য করা হয়েছে। ফরার দিকে, যা ফরা মানে কি ইসমে জমির, জমিনের দিকে যখন ইজাফত হয় তাহলে মানার দিকে লক্ষ্য করা হয়েছে। মানান তাসনিয়া, সুতরাং তাসনিয়ার এরাব তাকে দেওয়া হয়েছে, তাসনিয়ার এরাব তাকে দেওয়া হয়েছে, মুসান্নার এরাব সে পেয়েছে। আবার যখন সে ইজাফত হবে ইসমে জহরের দিকে, তাহলে আসল, আসলের দিকে, তাহলে তার এরাবের দিক থেকে কি আসলের দিকে কি করা হয়েছে? লক্ষ্য করা হয়েছে। তখন লফজের দিকে কি করা হয়েছে? আসলের দিকে রেওয়াজ করে, আসলের দিকে লক্ষ্য করে তাকে আসল এরাবেই দেওয়া হয়েছে। যদিও সেটা কি হবে? তাকদিরি হবে, যদিও সেটা কি হবে? তাকদিরি হবে। জানে কেলার রজুলাইনে, রয়তু কেলার রজুলাইনে, মারতুবে কেলার রজুলাইনে। ওই অবস্থায় কি এরাবটা? তাকদিরি। মানে তিন অবস্থায় এরাবটা কি? তাকদিরি। ওয়াকেলা মুজাফান ইলা মুজবানেন, কেলাটা যদি জমিরের দিকে ইজাফত হয়, ওয়াসনানে ওয়াসনাতানে, ওয়াসনানে ওয়াসনাতানে, ইসনানে মানে কি দুই, এটা দুই। মানার দিক থেকে এটা কি তাসনিয়া, কিন্তু লবজান এটা কি তাসনিয়া? লবজান কিন্তু তাসনিয়া নাই। লবজ তাসনিয়া হতে হলে তার কি থাকতে হবে? ওয়াহিদ থাকতে হবে। তাহলে ইসনানে ইসনাতানে কোনো ওয়াহিদ আছে? কোনো ওয়াহিদ নাই, সুতরাং এটা তাসনিয়ায় সুরি, তাসনিয়ায় সুরি। সুরাতান তাসনিয়া, আবার অর্থের দিক থেকেও তাসনিয়া, হ্যাঁ, কিন্তু সুরাতান তাসনিয়া। আর কেলা এবং কেলতা এটা কি মানান তাসনিয়া, এটা কি মানান তাসনিয়া। আচ্ছা, তাকুলু তুমি বলবে, উদাহরণ বলবে, জানি রজুলানে কিলাহুমা ইসনানে ওয়া ইসনাতানে, রাআইতু রজুলাইনে কিলাইহিমা ইসনাইনে ওয়া ইসনাতাইনে, মারতু বিরজুলাইনে কিলাইহিমা ইসনাইনে ওয়া ইসনাতাইনে।